পোখারা। নেপালের সবথেকে সুন্দর শহর হলো পোখারা। আজকে এই পর্বে থাকছে গান্দুক থেকে পোখারায় আসা, জীবনে প্রথম প্যারাগ্লাইডিং করার অভিজ্ঞতা, প্যারাগ্লাইডিং করতে কেমন খরচ হলো। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্ব। অবশেষে আমরা আমাদের বাসের দেখা পেলাম। ওই যে আমাদের বাস, হ্যাঁ, প্রথম থামছিলাম ওখান পর্যন্ত এই বাসটা যাবে। এরপরে আবার ওখান থেকে আমরা আবার রওনা হব ইনশাআল্লাহ। দেখি বাসে উঠি। Sure, বাস থেকে নামাই দিচ্ছে। এখন পোখারা আসছি, পোখারা এসে এখন আমরা আমাদের রুমে যাব। হোটেল বুক করা আছে, হোটেল বুকিং করা আছে। এই যে আমরা এই প্যারাগ্লাইডিং করার জন্য একটা টুরিস্ট এজেন্সির কাছে ওনারা চাইছে যে 4,500 টাকা, 4,500 টাকা। দেন আমরা অন্য একটা আসছি, এখানে হচ্ছে যে এই যে এটা চাইছে 4,000 টাকা করে, দুইজন হচ্ছে 8,000 টাকা, 8,000 রুপিয়া। এই যে ফিওলেকের কাছেই, এটা হচ্ছে স্ট্রিট নম্বর হচ্ছে লেক সাইড, স্ট্রিট লেক সাইড হচ্ছে 6। এই যে এখানে আমরা করব। কালকে ইনশাল্লাহ সকালে 10টা বাজে আমাদের পিক আপ করবে। করার পরে আমরা হচ্ছে হাফ অ্যান আওয়ার এখানে জিপ লাইন আছে, হচ্ছে জিপ লাইন 8,800, বানজি 6,500 নেপালি রুপিয়া। কিন্তু আমরা আপাতত প্রথম হচ্ছে করতেছি আমরা দুইজন। কালকে এখান থেকে 10টা বাজে পিক আপ করবো, 10টা বাজে এখান থেকে পিক আপ করে আমাদের নিয়ে যাবে আবার আসার, তারপর আধা ঘন্টা ওখানে ফ্লাই, দেন আবার পিক আপ করে নিয়ে আসবে। আমরা এখন সেই প্যারাগ্লাইডিং করার জন্য আমরা এখন যাব। আমাদের এই জিপ চলে আসছে, এই জিপে করে আমরা যাব। না ঘুরাইতাম না, ঘুরাইতাম না। দেখি যাই আমরা, দেখি ভাই তো শুধু কথা বলায় ব্যস্ত। ভিডিও বাড়া মনে, ভিডিও তো করবো। নিয়ে আসছে এখানে ইন্স্যুরেন্সের জন্য বিভিন্ন ফর্ম পূরণ করতে হবে। এই যে আমরা ফর্ম পূরণ করতেছি, ফর্ম পূরণ করার পরে আমাদের এখান থেকে আমরা নিয়ে যাবো। হচ্ছে এখান থেকে আমাদের জিপ এখানে এসে দাঁড়াইছে। এরপর সবগুলো জিপ এখানে দাঁড়াইতে হয়, কারণ রাস্তা ভালো না। এখান থেকে 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে। কারণ আমরা হাঁটবো, হেঁটে উপরে উঠবো। এই যে আমাদের প্যারাশুট, এই যে উপরে উঠতে হবে, উপরে উঠতে হবে এখন। ভিউটা খুব সুন্দর। এই জায়গার নাম সারাংকুট। আমি এখন হেঁটে হেঁটে উপরে উঠতেছি, কারণ হচ্ছে এরপরে আর গাড়ি যাবে না, এই রাস্তা আটকানো। সবাই আমরা
কেমন আছে? ভালো ভালো ভালো, সব ভালো। হ্যাঁ সব ভালো। এই যে এটার ভিতরে আমাদের প্যারাশুট না, জি। প্যারাশুট। এই যে হাইটা ওই যে উপর লোক দেখা যায় না, ওই যে ওই পর্যন্ত তার উপর উঠতে হবে। ভিউটা খুবই সুন্দর। walk करो। wait पीछे आओ, पीछे और walk करो, walk करो। खड़ा रहना, सिर्फ खड़ा रहना। अब दौड़ो दौड़ो, keep running। अब इजी हो जाओ, इजी इधर डाल, इधर अंदर आओ। আমরা নিচে নামবো, ল্যান্ড করবো আমরা। खड़ा हो जाओ, खड़ा। ठीक है। আমরা এখানে ল্যান্ড করছি। ল্যান্ড করার পরে सब लोग बोलता है तुम्हारा दुकान है, तुम्हारा मोबाइल से ये करा। খালি পেটে না থাকলে একটু বমি ভাব আসছে, একটু বমি আসতেছিল। তাই সবাইকে প্রেফার করবো খালি পেটে থাকবেন, এটা করার আগে কেউ কিছু খাবেন না পানি ব্যতীত। আমরা একটু এই যে ভাই খুব কেমন এনজয় করলেন ভাই? बहुत अच्छा है। বাংলায় বলেন, এখানে বাংলা मैं বলে इंडियन है। নেই, ইন্ডিয়ান নেই। আমরা ল্যান্ড করে এখন আবার যাচ্ছি আমাদের এই যে এই জায়গাটা ল্যান্ড করছে, ওই যে আরও কয়েকটা আসতেছে। আমরা যাচ্ছি আবার সেই আমাদের গাড়ি করে আমাদের সেই জায়গায় রেখে দিবে আমাদের হোটেলের কাছে। আইসা যারা হালাল ফুড খোঁজেন তাদের উদ্দেশ্য করতেছি হচ্ছে লেক সাইড, লেক ভিউর পাশেই আপনার হচ্ছে এই যে হালাল বাংলা ফুড। এই যে এখানে হালাল বাংলা ফুড পাওয়া যায় এখানে। দেখে আমরা ভিতরে যাই। এখানে বাংলা খাবার পাওয়া যায় এবং হালাল। এই যে হালাল বাংলা ফুড। এই যে এখানে হালাল বাংলা ফুড পাওয়া যায়। আজকে দুপুর খাবার হচ্ছে ভাত, এটা হচ্ছে মহিষের মাংস, আলু ভর্তা আর হচ্ছে ডাল। এই প্রাইস কত এই প্যাকেজ? 390 টাকা। 390 টাকা হচ্ছে মহিষের মাংস, ভাত আর হচ্ছে ডাল। আর আলু ভর্তা হচ্ছে 100 টাকা। আলু ভর্তা 100 টাকা। বাংলা খাবার, কেউ নেপালে এসে পোখারা এসে বাংলা খাবারের কোনো টেনশন করবেন না, খাবার পেয়ে যাবেন বাংলা খাবার। আমরা এখন আছি
পোখরা একটা নতুন একটা হোস্টেলে আসলাম। প্যারাগ্লাইডিং করে আমরা নতুন হোটেলে আসলাম, কিন্তু এখন হচ্ছে বিকালে একটু আমাদের প্ল্যান ছিল ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে, কিন্তু বৃষ্টির কারণে আমরা দুজনেই এখন বসে আছি। সেই বিকাল থেকে বৃষ্টি, এখন প্রায় অ্যারাউন্ড 6টা বাজে, প্রায় 3টা থেকে বৃষ্টি হইতেছে, যাওয়ার কোনো সুযোগ নেই। এই হোটেলের পিছন থেকে এই ভিউটা হচ্ছে সামন থেকে, খুব সুন্দর। এই পিছনে ওটা হচ্ছে ডাল লেক, ডাল লেক বলি, পিছনে ওটা হচ্ছে ফিও লেক, সে বিখ্যাত পোখরার ফিও লেক। ফিও লেকটা অনেক বড়, এদিক থেকে শুরু। আমরা এখন আছি ফিও লেকে। এই যে ফিও লেকে বোট রাইড, 5টা বাজার পরে বোট রাইড বন্ধ হয়ে যায়, এই জন্য এখন বোট রাইড নাই। আমরা একটু লেক পার্কটাকে হেঁটে দেখবো। এটা হচ্ছে লেক সাইডের পাশে এরকম একটা হচ্ছে গেল লেক পার্ক বলা আছে। লেকের পাশে একটা আছে ওয়াকিং ডিস্টেন্স। ডিসনিল্যান্ড, এটা হচ্ছে ওপেন টাইম হচ্ছে আপনার 12টা 55 থেকে শুরু হয় এবং পৌঁছায় রাত 10টা পর্যন্ত অ্যাক্টিভিটি চলে। এই যে এখানে বিভিন্ন এই পাশে হচ্ছে যে ফিও লেক, এই ফিও লেক, আর এই পাশে হচ্ছে এইটা পোখরা ডিসনিল্যান্ড। যে এটা এখন বন্ধ, এটা সম্ভবত দিনে চলে। ট্রেনিং মেবি, এটা হচ্ছে বাচ্চাদের ট্রেনিং।